আমার কুত্তা রামা বেবি দিকে তাকাও। বেবি রাগ করছে। আমি আপনাকে প্রথম থেকে বলি। হ্যালো শোনাজান পিতলা ঘোড়া, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখতেই পারতেছো আমি বান্দরের সাথে বান্দামি করার জন্য চলে এসেছি জাতীয় চিড়িয়াখানায়। আর এখানে এসে প্রথমে দেখি অনেকগুলা হরিণ, যেগুলা দেখ ফুটফুটে সুন্দর। না ভাই এটি কুত্তা না ভাই, আসলে আমি যেই নেই কুত্তা বিলাই হয়ে যায়, বিলাই বাঘ হয়ে যায়, ছোট ছোট পোলাপান টাস করে পড়ে যায়। তো চিড়িয়াখানা ঢুকি সবার আগে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গলের টগর। এটা আবার কি রে ভাই? এই দেন টগরে তো দেখলামই, কিন্তু টগর ফুটতে ঘুমায় রয়েছে। কিন্তু আসলে এটা ফুটতে ঘুমায় রয়েছে না, এটা কিছুদিন আগে আমি আইছিলাম, আমার পরে এটা একটা ইমন তাপ্পর দিয়েছিলাম, এই তাপ্পর গায়ে পড়ছি এখন পর্যন্ত আর উঠতে পারছে না। আমার ভালো গোসল রস না, শরীর এমন গন্ধ বাড়িতেছে শাহবাগের মতো। তারপরে এখানে দেখা যাচ্ছে কচ্ছপ, যেগুলো অনেক ধীরে ধীরে আইটে আইটে অনেক সবার আগে চলে যায়। এই যে নিয়েছে একটা জিনিস, দেন তো চিনেন কিনা? না নিয়ে গেল বল মাছে, তাই না দেখে বুধার নাচে, ওরে বুধার ফিরে চা আমার নাচন দেখে যা। তারপরে দেখি একটা কিরা পড়ে রয়েছে ময়রা, কি এটা? এটা হচ্ছে কুমির। কুমির কি ডাঙার মধ্যে রেখে দিছে কে? কুমিরের নিচে পানি নাই, আসলে এটা ট্রেনিং দেওয়া হইতেছে ডাঙায় তোলার জন্য কুমিরকে, কারণ কুমির আর পানিতে থাকতে চায় না। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি জানেন? হরিণ, নাম হচ্ছে মায়া হরিণ। কি মায়া লাগাইলি মোরে, বাদলি কোন যা বেড়ার জালে। তোমরা দেখবা না আমার একটু বিষয়টা দিয়ে শীতের মধ্যে যদি একটা গন্ডারের চামড়া লয়ে আইতাম। তারপর এখানে হচ্ছে উঠ মরুভূমির জাহাজ। হায়ানা, এই হায়ানা আবার বাঘ শিকার করে, সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, কিন্তু আমি এটা ডরাই না একটু। তারপরে কমন ইল্যান্ড, তাহলে আনকমন ইল্যান্ড কই? তারপরে এখানে কি আছে? জেব্রা। এখন আমি একটা আশ্চর্যের জিনিস দেখাই, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবসময় আমাদের সাথে থাকে। এটা হচ্ছে যে আমাদের বন্ধু, এটা হচ্ছে আমাদের বন্ধু গাদা। তারপরে এখন আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো, যেটারে সবাই আমার এরা বললে ডাকে। নামটা আশা করি তোমরা জানো, আর বললাম না, আমার দিকে মজা ছিল। তারপরে এখানে হচ্ছে কাহিনী, এটার নাম দিচ্ছে ওয়াটার বাগ, কিন্তু এখানে খুঁজছে আমি কোনো একটু পানির চিহ্ন পাইলাম না। আর বাংলাদেশে এত পরিমাণে তেলবাজ মানুষ, ভাবছিলাম শুধু মানুষই তেলবাজ হয়, কিন্তু এনে এসে দেখি পাখিও তেলবাজি করে। তারপরে এখানে হচ্ছে ভাল্লুক, টেডি বিয়ার, এটা আমার জাতীয়, মানে আমার একদম আমার জাতের জিনিস টেডি বিয়ার। তারপরে এখানে হচ্ছে আরেকটা কি, এটা সাদা বাঘ। চিড়িয়াখানার মধ্যে আমি একমাত্র মানুষ যেমন সবচেয়ে কাছের থেকে বাঘের কাছে গেছি। বাঘের নাকে মুখে হাত দিয়ে একদম আদর করে দিলাম। কথা আছে কি, এক বগা 7 লাউ, কিন্তু এই বগাতে তোমার লাউ 70টা রান্না দেবো। 70 দোকান 140 মালিরা যাবে, তাহলে সেই মজা লাগবে। কষ্টের বিষয়, দুঃখের বিষয় একটাই, আমি বান্দর খুঁজে পাইলাম না। এই যে বান্দরের খাঁচা একদম খালি, কিন্তু সামনে যাই দিই বান্দর বাইরে। কি রে ভাই, খাঁচা রাখকে বান্দর বাইরে কি করে? আমার দেখে দৌড়ানি দিছিল এই বান্দরের দিকে, রাত হচ্ছে বড় বান্দর আমি, আর তুই আমার লই কাহিনী করস। তারপরে সবকিছু ঘুরে ফিরে একটা জিনিসই বুঝলাম, এটার পাশে আবার হচ্ছে চিড়িয়াখানা আছে, জাতীয় উদ্যান, নাশকতার কারখানা, যেটাকে বলা হয় বাংলাদেশের জাতীয় নাশকতা খানা। তো আমার মনে হয় যে চিড়িয়াখানার পশুগুলাকে যদি এই উদ্যানের মধ্যে ছাইড়া দেওয়া হয়, তাহলে প্রাকৃতিক পরিবেশ আর কৃত্রিম পরিবেশ দুটাই ভালো থাকবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।